আসার সময় দেখছিলাম এখানে একটা খুব ভালো সিনেমা এসেছে, রোমান্টিক। রোমান্টিক? রোমান্টিক নয়, রোমান্টিক রোমান্টিক। কাল আমি আপনাকে নিয়ে যাব। বসুন বসুন, এরকম পাশাপাশি বসবো, পাশাপাশি বসে পপকর্ন খাবো। পপকর্ন 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 খাবো, তারপর হাতে হাত দেবো। আপনি হাতে হাত দেবেন? হ্যাঁ। তারপর? তারপর আপনি সিনেমায় যা যা দেখবেন আমি আপনাকে সেগুলো শেখাবো। সিনেমায় যা যা দেখবো সেগুলো শেখাবেন? হ্যাঁ, শেখাবো তো। ও, বলছি নীতিজ্ঞানের সিনেমা তো? হ্যাঁ, একদম নীতিজ্ঞানের সিনেমা। সত্যি কথা? হ্যাঁ, নীতিজ্ঞান বলে নীতিজ্ঞান, এর থেকে ভালো নীতিজ্ঞানের ভক্তিজ্ঞানের সিনেমা হয়ই না। কি সিনেমা? দেখবেন, আপনাকে আমি কাল সিনেমা দেখতে দেখতে বোঝাবো যে অ্যাকচুয়ালি রোম্যান্স কি। আপনাকে আমি এটাও বোঝাবো যে একটা মেয়ে তার হাজবেন্ডের থেকে কি এক্সপেক্ট করে, একটা মেয়ে কি চায় তার স্বামীর থেকে। আগে আমি বলতে পারবো না, আমি তার মেয়ে নই। হ্যাঁ, এবার কি চায় স্বামীর থেকে আমি বলতে পারবো না। তোমার পাল্লায় যে পড়েছি, আরে ভগবান, আমার গলা টিপে দেবো আমি। এরকম করছেন কেন? আপনি এরকম খুনির মতো করছেন কেন? যখন যা ইচ্ছে তাই করবেন নাকি? যখন যা পারবেন তাই করবেন? কি আপনি বুঝতে পারছেন না? না কি কি? আরে 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 লাগছে তো, ফোন বাজছে। বাবা, ভাগ্যিস এই সময় ফোনটা এসেছিল। হ্যাঁ, শুনুন, আমি ফোনটাকে বলে দিচ্ছি টিকিট কেটে দিতে। হ্যাঁ, যদি ভক্তিমূলক হয় তবে। হ্যালো, কে বলছেন? কে? দেড়ে খোকা, হ্যাঁ, তোরিকে ফোনটা দাও। ভক্তিমূলক? একবার সিনেমা হলে চলুন, তারপর দেখবেন কি সিনেমা দেখাচ্ছি। আপনাকে যদি নষ্ট না করি তাহলে আমিও তরি নই। হ্যাঁ, তোরি দেবী, আপনার বাবার ফোন। কি বলছে? আমাকে কিছু বলছে না, দেখুন আপনাকে যদি কিছু বলে। এই নিন। হ্যাঁ ড্যাডি, বলো। তোরি, কি হয়েছে ড্যাডি? আমি খুব কষ্ট পেয়েছি মা। কেন? তোরি, আমি খুব খুব অপমানিত হয়েছি রে মা। প্রীতের বাবা মা আমায় খুব অপমান করেছে। তুই ওভাবে সকলের সামনে আমাকে অপমান করে পালিয়ে গেলি, আর ঘুড়ি লাটাই নিয়ে একেবারে পৌঁছে গেলি শ্বশুর বাড়িতে। সেটাই তো স্বাভাবিক ড্যাডি। স্বাভাবিক? আমার মান সম্মানের প্রতি তোর কোনো খেয়াল নেই? ড্যাডি, আমি বিবাহিতা। তো কি হয়েছে? আচ্ছা ড্যাডি, তুমি বলো তো, এখন যদি মায়ের আরেকটা বিয়ে দেওয়া যায় তখন তোমার কেমন লাগবে? কি আজে বাজে কথা বলছিস? বাহ, মাও তো বিবাহিতা। আমার সাথে তার ভালোবাসার বিয়ে। ড্যাডি, একটা কথা বলবো? কি? রাগ করবে না তো? না। আমি হ্যাঁ, কি? আমি খোকা বাবুকে। তুই খোকাকে কি? তুমি রাগ করবে না তো? না, কি হয়েছে বল না। ড্যাডি, আমি খোকা বাবুকে। ও বল না কি হয়েছে। আমি খোকা বাবুকে। হ্যাঁ, আমি খোকা বাবুকে ভালোবাসি। ড্যাডি, হ্যালো হ্যালো ড্যাডি। আচ্ছা, ফোনটা কেটে দিল। কটা বাজে? কটা বাজে এখন?
হ্যাঁ, একটু রাত হয়ে গেল। একটু রাত? ওইখান থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগে? চিৎকার করো না, আমি তোমার বাড়ির কাজের লোক নই। তোমার স্ত্রী কৈফিয়ত তলব করো না। কৈফিয়ত? তুমি আমার কাছে কৈফিয়ত দিতে বাধ্য। তোর প্রাক্তন প্রেমিকের কাছে গিয়েছিলে, হ্যাঁ? তার সঙ্গে প্রেম করছিলে, গাছের ডাল ধরে প্রেম করছিলে, গান গাইছিলে নাকি? আর অনেক বেশি কিছু। চুপ করো, জঘন্য কুৎসিত কথাগুলো বন্ধ করো। ঝুমু এসে যাবে। আসুক, আসুক, সবাই শুনুক। সবার তোমার চরিত্রটা জানা দরকার। তোমার চরিত্রটা যে কি সেটা আমি সকলের সামনে আজকে প্রকাশ করে দেবো। তোমার এই ভালো মানুষের মুখোশটা আমি খুলে দেবো। বলো লেট হলো কেন? লেট হলো কারণ আমি গ্রামের চণ্ডী মণ্ডপে গেছিলাম। ওখান থেকে আমার স্কুলে গেলাম। জানো, আজ অনেক দিন পর অতীতটাকে মুখোমুখি দেখলাম। অনেকটা সময় তো ওখানেই কাটিয়েছি। পুরনো প্রেমের কথা সব মনে পড়ে গেল। কিভাবে জগন্নাথের সঙ্গে প্রেম করতে, তার সঙ্গে ভালোবাসতে। সুযোগ পেলাম কোথায়? অনু, তার আগেই তো তুমি জোর করে সবকিছু কেড়ে নিলে। তুমি তুমি একথা বলতে পারলে? পারলাম, পারলাম। তোমাদের পুরুষ মানুষের বড্ড এগো, তাই না? ভাবো সবাই তোমাদের ভালোবাসবে, সব ভালোবাসা তোমরাই ডিজার্ভ করো। তার পরিবর্তে তোমরা কিচ্ছু দেবে না, কিচ্ছু না। জানোই না তো দিতে। দেখে শেখো জগন্নাথ মাস্টারমশাইকে, কত ভালোবাসে তার স্ত্রীকে। আর তার স্ত্রীর কত অহংকার। আর আমার লজ্জা করে। আমার স্বামীর না আছে আমার প্রতি কোনো বিশ্বাস, না আছে ভালোবাসা, কিচ্ছু নেই, কিচ্ছু না। অনু, আমি আমি তোমায় ভালোবাসি না। না, তুমি আমায় ভালোবাসো না। অনু, আমি তোমায় ভালোবাসি। যতই চিৎকার করে বলার চেষ্টা করো, বোঝাবার চেষ্টা করো, আমি জানি তুমি আমায় ভালোবাসো না। তুমি ভালোবাসতে জানোই না। আর হ্যাঁ, রইল কথা জগন্নাথের। আমার আজকাল খুব আফসোস হয়। যদি সত্যি সেদিন জগন্নাথকে আমি। অনু, মাইমুনি, মাইমুনি, আমি ঘুমোতে যাচ্ছি। মামু, আমরা বড় হয়েছি। তোমার নাতি নাতনিরা ওপরে ঘুমাচ্ছে, প্লিজ চিৎকার করো না। আর তাছাড়া মাইমুনিকে আমি খুব ভালোবাসি। মাইমুনিরও তো একটা সম্মান আছে, যেমন তোমার আছে। স্বামীরা যদি বাড়ির বউদের একটু সম্মান করতো তাহলে ঘরে লক্ষ্মী থাকতো। একটু সম্মান দিও। ছোট মুখে বড় কথা বললাম, মাফ করো।